ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ হামলা করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রয়োজনে আবারও যুদ্ধ শুরু সহ যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না ইরান। আইআরজিসির দাবি, হরমুজে 3টি তেলবাহী ট্যাংকারে অভিযান চালিয়ে সেগুলোর গতিরোধ করা হয়েছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের উত্তাপ। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরাকে যৌথ হামলা চালিয়েছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র। রিয়াদ বলছে, গত এক মাসে ইরানের বিপ্লবী গার্ডের নির্দেশনায় চালানো হামলার জবাবেই এ হামলা। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে, আন্তর্জাতিক আইনে স্বীকৃত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এর আগে দেশটির পূর্বাঞ্চলের তেল স্থাপনায় হামলার উদ্দেশ্যে ছোড়া কয়েকটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত করার দাবি করে রিয়াদ। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানাচ্ছে, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আইআরজিসি। জর্ডানে থাকা মার্কিন ঘাঁটি এ হামলার লক্ষ্যবস্তু ছিল, তবে সব ক্ষেপণাস্ত্রই প্রতিহত করার দাবি করে সেন্টকম। জবাবে কড়া অবস্থান নিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রয়োজনে সব ধরনের পদক্ষেপ নেবে দেশটি। ইরানের বিপ্লবী গার্ড মুখপাত্র সতর্ক করে বলেন, জব্দকৃত ইরানি অর্থ থেকে ক্ষতিপূরণ গ্রহণকারী কোনো জাহাজকে হরমুজ ব্যবহার করতে দেওয়া হবে না। এদিকে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউস জানায়, বৈঠকে গুরুত্ব পেয়েছে আঞ্চলিক নিরাপত্তা ও ইরান ইস্যু। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কার মধ্যেই আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুদ কমে যাওয়ার তথ্য এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় $87 এবং WTI $82 কাছাকাছি উঠেছে। ইমতিয়াজ আহমেদ, RTV।